টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মাছে পরিমাণ অনুযায়ী হলুদ এবং লবণ দিয়ে দেব। এবার আমি মাছের গায়ে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব। আমি এখানে একটু বড় বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোট ট্যাংরা দিয়েও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন। এবার ভালো মতন লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি মাছটি এই অবস্থায় রেখে দেব। এবার মাছ ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি এখানে এবার সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু তেল ঝাল, এর জন্য কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলি তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকব। এই সময় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। এই ট্যাংরা মাছ কিন্তু খুব তেলের মধ্যে ফাটতে থাকে। এবার যখন দুপাশ বেশ ভালো মতন লাল লাল করে ট্যাংরা মাছ ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে কিন্তু তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম কড়া করেই কিন্তু মাছগুলিকে ভেজে নিয়েছি। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে কালো জিরে দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে আসলে এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজ বেশ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে লালচে করে কিন্তু ভেজে নেব। একটু সময় নিয়ে আপনারা কিন্তু পেঁয়াজ বেশ ভালো মতন ভেজে নেবেন। এবার পেঁয়াজ যখন ভাজতে ভাজতে এরকম নরম হয়ে যাবে, এবার এখানে আমি খুবই অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু রসুন একটু থেতো করেও দিতে পারেন বা কুচি কুচি করে কেটেও দিতে পারেন। এবার রসুন তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মশলাটি ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকবো। এই সময় আপনারা একটু গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন। হাইতে রাখলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার মশলা বেশ ভালো মতন কষে গেলে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি ঝোল বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে, এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে ট্যাংরা মাছ, সেই মাছগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার মাছটি আমি ভালো মতন ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতরে ভালো মতন মশলা ঢুকে যেতে পারে। এবার যখন বেশ ভালো মতন মাছ সিদ্ধ হয়ে আসবে এবং মাছের ভিতর যখন মশলা ঢুকে যাবে, এবারে কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই বড় বড় ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন। আজ তবে আসি বন্ধুরা, বাই।